ইমাম সাহেবের চরিত্র পরীক্ষার জন্য এক সুন্দরী মহিলা ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং খাবার প্লেটের পাশে কিছু টাকা রেখে দেয় এবং এরপর দেখা গেল ইমাম সাহেব এই টাকাটি গোপনে তুলে নিল। এই ঘটনাটির শেষ পরিণতি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের সকলের কাছেই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আছে। ঘটনাটিতে দেখা যায় ইমাম সাহেবকে বিভিন্নভাবে সেই সুন্দরী মহিলা ফলো করত। দেখা যায় যে খোলা চেহারায় বেপরোয়াভাবে ইমাম সাহেবের সামনে গিয়ে উপস্থিত হতো এবং ইমাম সাহেব ছিলেন একজন পরহেজগার ব্যক্তি এবং দেখা যেত ইমাম সাহেব কখনো দৃষ্টিপাত করত না এবং ইমাম সাহেব ছিলেন একজন হাফেজ এবং এলাকার অনেক স্বনামধন্য ইমানদার ব্যক্তি। একই সাথে অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করত। এজন্য দেখা যায় গ্রামের বেশিরভাগ মানুষ ইমাম সাহেবকে অনেক পছন্দ করত। গ্রামের সকলেই যেহেতু ইমাম সাহেবকে অনেক সম্মান করত, তাই সকল মানুষ সেই ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ত। এজন্য দেখা যায় ইমাম সাহেবের প্রতিদিনই কোনো না কোনো বাড়ি দাওয়াত থাকত। এদিকে যে যুবতী সুন্দরী মহিলা ছিল সে কোনোভাবেই সেই ইমাম সাহেবের সাথে কথা বলার সুযোগ পেত না। কারণ দেখা যেত যতবার সেই যুবতী ইমাম সাহেবের কাছে যেত ঠিক ততবারই ইমাম সাহেব মাথা নিচু করে সংক্ষিপ্ত কিছু উত্তর দিয়ে সেখান থেকে চলে যেত। তাই মেয়েটি কখনোই খোশ গল্প বা বেশি সময়ে গল্প করার সুযোগ পেত না। এরপর দেখা গেল রমজান শুরু হবার পর মেয়েটি বুদ্ধি করল যে কোনোভাবেই হোক সেই ইমামকে তাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। যেমন ভাবনা তেমন কাজ। একদিন দেখা গেল তার বাবাকে সে মহিলাটি বলল যে আমরা সে ইমাম সাহেবকে তো দাওয়াত দিতে পারি। তার বাবার সাথে কথা বলে বিষয়টি ঠিক করল। একদিন সে ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর দেখা যায় রমজান মাসে একদিন সেই ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বিভিন্ন আইটেমের খাবার সেখানে সাজানো হয়েছে। এরপর ইমাম সাহেবকে খাবার দেওয়া হলে তৃপ্তির সাথে সে ইমাম সাহেব খাবার খেতে থাকে। সে মেয়েটি বুদ্ধি করে ইমাম সাহেবের দস্তরখানার পাশে কিছু টাকা ছড়িয়ে ছিটিয়ে রাখে। এরপর খাবার শেষে ইমাম সাহেব যখন চলে যায় তখন মেয়েটি লক্ষ্য করে যে সেখানে যে টাকাগুলো রেখেছিল সে টাকাগুলো নেই। এটি দেখার পর মেয়েটি তো অবাক হয়ে যায়। মেয়েটি ভাবতে থাকলো আমি যাকে বিশ্বাস করলাম সে এত খারাপ এবং জঘন্য একটি কাজ করবে তা আমি আগে কখনো ভাবিনি। এ বিষয়টি তখন তার বাবাকে বলতে থাকে। তখন তার বাবা বলে যে তুমি কেন সেখানে টাকা ছড়িয়ে ছিটিয়ে রেখেছ, দোষটি তো তোমারই ছিল। এরপর থেকে দেখা যায় মেয়ে এবং বাবা দুজনই সেই ইমাম সাহেবকে খারাপভাবে দেখত। পরবর্তীতে এক পর্যায়ে তারা শিক্ষা দেওয়ার জন্য সেই ইমাম সাহেবকে বছরখানিক পর আবার মাহে রমজান এলে দাওয়াত দেই। এরপর ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার পর পরবর্তীতে যখন ইমাম সাহেব তাদের বাসায় দাওয়াত খেতে আসে, এরপর সে মেয়েটি হিজাব পরে ইমাম সাহেবের কাছে গেল এবং সালাম দিল। তখন সে মেয়েটি জিজ্ঞাসা করল আপনি কয়েক বছর আগে মাহে রমজানে আমাদের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন, ঠিক সেই সময় আপনার দস্তরখানার পাশে কিছু টাকা রাখা হয়েছিল, আপনি কি সে টাকা নিয়েছিলেন? মেয়েটির প্রশ্নে তখন ইমাম সাহেব বলে হ্যাঁ, টাকাগুলো আমি নিয়েছিলাম। এটি শোনার পর তখন মেয়েটি অবাক হয়ে যায়। ইমাম সাহেব বললেন সে রাতে আমি দস্তরখানার পাশে কিছু টাকা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছিলাম, কারণ সেদিন দেখেছিলাম যে আপনাদের দরজা খোলা ছিল এবং সিলিং ফ্যানটি ঘুরছিল, যার কারণে বাতাসে হয়তোবা টাকাগুলো ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, তাই টাকাগুলো তুলে নিয়েছিলাম। এতটুক বলা মাত্রই তখন সে মেয়েটি রাগে বলতে থাকে আপনি এ টাকাগুলো কেন তুলে নিয়েছেন? এ টাকার মালিককে আপনি কেন খোঁজ করেননি? এই আপনার দিন দায়িত্ব? আপনি না একজন ইমানদার ব্যক্তি? আমি আপনাকে অত্যন্ত পছন্দ করতাম, ভেবেছিলাম পিতার মাধ্যমে আপনার কাছে আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠাবো, কিন্তু এখন দেখলাম পুরোটাই উল্টো। আর আপনাকে আমি পরীক্ষা করার জন্য এই টাকাগুলো রেখেছিলাম। এটি শোনার পর তখন সেই ইমাম সাহেব অঝরে কাঁদতে থাকলো। এটি দেখার পর মেয়েটি অবাক হলো এবং বলতে থাকলো আপনি পেরেশান হবেন না, এই টাকাগুলো আমি আপনার কাছ থেকে চাচ্ছি না। এরপর ইমাম সাহেব সে কথাগুলোর উত্তরে বললেন আমিও জানতাম যে আপনি আমাকে পছন্দ করেন এবং আপনি আমাকে ফলো করতেন এবং বিভিন্নভাবে আমার সামনে এসে উপস্থিত হতেন এবং বেপরোয়াভাবে আমার সামনে চলাফেরা করতেন, যা আমার অপছন্দনীয় ছিল। আর হ্যাঁ, আমি কান্না করছি এজন্যই কারণ আমি টাকাগুলো
তুলে নিয়ে আমি আপনাদের টেবিলে রাখা কোরআনে মাঝে সে টাকাগুলো রেখেছিলাম। আর আমি এটি জেনে কষ্ট পাচ্ছি যে, কারণ আমার ধারণা ছিল যে কোরআন বের করে পড়বেন ঠিক সে সময় এ টাকাগুলো পেয়ে যাবেন। অথচ আফসোস, আপনারা গত ১ বছর ধরে একবারও সেই কোরআন খুলেও দেখেননি। আর আপনি যদি একজন দিনদার নারী হয়ে থাকতেন তাহলে অবশ্যই কোরআন পাঠ করতেন। আর যেহেতু আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটি করেছিলাম আর দেখতে পেলাম আপনি গত ১ বছর ধরে এই কোরআন স্পর্শ করেননি। এবার আপনি বলুন, দিনদায়িত্বের পরীক্ষায় কে কত মার্ক পেল? এটি শোনার পর তখন মেয়েটি অঝরে কাঁদতে থাকলো এবং বলতে থাকলো, হায়, এ আমি কি করলাম? সে ভেবেই নিল যে সে ইমাম সাহেবের উপযুক্ত না। তবে মেয়েটি ইমাম সাহেবকে ওয়াদা করল প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করবে এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা নিজেরাই চিন্তা করুন, আমাদের ঘরে থাকা কোরআন বছরে আমরা কতবার সেটি তেলাওয়াত করি? এটি আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন। আসুন আমরা সকলেই ৫ ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইসলামিক জীবন চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন।